নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। দিনটা ছিল 7ই আগস্ট 2024। আমরা বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আমি আমার দিদা এবং দাদুর সাথে যাচ্ছি আর অপেক্ষা করছি ট্রেনের জন্য। আমরা এখন এসে গেছি উলুবেড়িয়া স্টেশনে। উলুবেড়িয়া স্টেশন থেকে আমরা পৌঁছবো হাওড়াতে এবং হাওড়া থেকে ট্রেনের মাধ্যমে নবদ্বীপ স্টেশনে নেমে আমরা লঞ্চ পার হয়ে মায়াপুরে পৌঁছতে পারবো। ট্রেনে আমার খুব একটা জার্নি হয়ে থাকে না, তো উঠতে পেরে বেশ ভালোই লাগছে, বেশ ফুরফুরে মেজাজ লাগছে। আর আমি দিদা দাদুর সাথে একবার তারকেশ্বর গিয়েছিলাম, তখন ট্রেনে উঠেছিলাম, আর এই আজ চাপা হলো। তো হাওড়াতে আমরা এসে গেছি। এখন আমরা নবদ্বীপের ট্রেনটা ধরার জন্য তাড়াতাড়ি করে হাঁটছি। হাওড়া স্টেশনে দেখুন, এলে দেখতে পাবেন কত ব্যস্ততা। আমরা তো গ্রামে থাকি, সেইভাবে ব্যস্ততা দেখি না, আর এখানে পৌঁছে দেখি বাবা কত লোক ব্যস্ত হয়ে যে যার কাজে যাচ্ছে। আর তারপরে বন্ধুরা এখানে এসে দেখি যে আমাদের ট্রেন হাওড়া থেকে যে নবদ্বীপের ট্রেন আছে সে তো চলে গেছে। সেই জন্য আমরা কি করব, একটুখানি বসে গেছি পরের ট্রেন ধরার জন্য। আর এখানে আমি এসে গেছি একটা দোকানে, খুব খিদে পেয়ে গিয়েছিল, ভাত খেয়ে বাড়ি থেকে বেরোয়নি সেই জন্য। তারপর ওই দুটো বারবান বিস্কুট আর একটা পাউরুটি কিনে নিয়ে আর এক কাপ কফিও আমি খেয়েছিলাম। উঠে পড়লাম হাওড়া থেকে ওই ব্যান্ডেল যাওয়া ট্রেনে। আর ব্যান্ডেল থেকে আমরা আবার ট্রেন ধরে নবদ্বীপে যাব। তো তখন প্রায় 5টা মতো বাজে যখন আমরা হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি। খুবই কষ্ট করে ব্যান্ডেল স্টেশন থেকে আবার আমরা নবদ্বীপের মাটিতে পৌঁছেছি। নবদ্বীপে এই স্টেশনটার নাম বিষ্ণুপ্রিয়া হল্ট। এই স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড, আর এই টোটোর মাধ্যমেই আমরা এখন পৌঁছবো গঙ্গার ঘাট পর্যন্ত। গঙ্গার ঘাট থেকে আবার লঞ্চে করে গঙ্গা পেরিয়ে আমরা পৌঁছবো মায়াপুরের মাটিতে। আমরা মোট 10 জন বেড়াতে যাচ্ছি এখন মায়াপুরে। আর দুটো অটোতে করে 5 জন করে বসে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। আর ইতিমধ্যেই আমরা রয়েছি নবদ্বীপের মাটিতে। আর বন্ধুরা এই নবদ্বীপের মাটিতে দেখুন, যখন টোটো থেকে নেমেছি দেখছি এরকম হাজারো দোকান, এরকম ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে, পিতলের জিনিস থেকে শুরু করে মিষ্টান্ন সব কিছু। মানে এত এত দোকান যে আপনারা দেখতে দেখতে বোর ফিল করার সুযোগই পাবেন না। এইভাবেই আমরা পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার এই লঞ্চ ঘাটটিকে দেখুন, খুবই সুন্দর। আর এখন প্রায় 6:30 মতো বাজে। আমরা এই মাত্র গঙ্গার ঘাটে এসে পৌঁছেছি। লঞ্চও তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল, কিন্তু 6:30 বেজে গেছে, আরও পৌঁছাতে ধরুন 1 ঘন্টার মতো লাগবে। তার মানে আমরা আজ হোটেল বা রিসর্ট বা ধর্মশালা যাই বলুন, সেখানে উঠে আমরা রেস্ট নেবার মতনই সময় পাবো, কোথাও যাওয়ার মতো সময় আর পাবো না। বা আরতি বা যাই বলুন, কোথাও ঘুরতে যাওয়ার সময় আর আজকে হবে না। পতিত পাবনী গঙ্গার উপর দিয়ে লঞ্চের মাধ্যমে আমরা ভেসে চলেছি এখন মায়াপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো দেখুন ওই দিকেও আরও একটা লঞ্চ আসছে, আর আমরা একটা লঞ্চের মাধ্যমে যাচ্ছি। এখানে লঞ্চ ভালোই আছে। আর দেখুন জলটা কত সুন্দর। এই সেই জল, যেই জল স্বয়ং হরিদ্বার থেকে অদ্বৈত মহাপ্রভু এই নবদ্বীপের মাটিতে এনেছিলেন ওনার মাতার জন্য। তো আমরা এখন যাচ্ছি, খুব ভালো লাগছে এই রকম একটা তীর্থস্থানে এসে গঙ্গার ওপর দিয়ে যাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। আর ওই দিকে দেখতে পাচ্ছেন, দেখুন অনেকটা দূরে রয়েছে ইস্কন টেম্পল, যেটা এখনো পর্যন্ত চলছে, মানে তৈরি হওয়ার কাজ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। দেখুন গঙ্গার জলটার মায়াবী দৃশ্য কত সুন্দর লাগছে। আর এখানে দেখুন গঙ্গার ঘাটে একটা আরতিও হচ্ছে, দেখতে পেলাম। চলে এসেছি মায়াপুরের লঞ্চ ঘাটে। এবার আমরা টোটোর মাধ্যমে যেতে চলেছি আমাদের ধর্মশালাতে। আর এখন সিজন থাকার কারণে ভালোই ট্যুরিস্টদের ভিড় এখানেতে দেখা যাচ্ছে। আর দুদিকের রাস্তা পথ থেকে শুরু করে বিভিন্ন মন্দির দেখতে দেখতে আমরা টোটোর মাধ্যমে পৌঁছে গেলাম এখানকার খুব পরিচিত একটা হোটেল বা ভবন বলতে পারেন, তার নাম হলো নবহট্ট ভবন। দেখুন একবার হোটেলের সামনের দৃশ্যটা, গাছেতে এত সুন্দর লাইটিং করা আছে, আর সুপরিষ্কার এই হোটেলটার নাম নবহট্ট ভবন।
এই ভবনটার দুদিকেই বিল্ডিং রয়েছে। এই ভবনটার নাম নবহট্ট ভবন 1 আর ওইদিকে রয়েছে নবহট্ট ভবন 2। আপনারা একবার দেখে নিন এই নবহট্ট ভবনের পুরো চারিদিকটা বা বিল্ডিংটা কেমন দেখতে, আপনারা একবার দেখে নিন। তো বন্ধুরা, এই ভবনে পৌঁছে যে যার কক্ষে মানে রুমেতে একটু রেস্ট নিয়ে নিলাম। আর রেস্ট নেবার পর একজন গুরুজি এসেছিলেন, মানে আমরা যাদের সাথে গিয়েছিলাম সেই প্রভুজি এবং মাতাজির সন্তান হলেন এই প্রভুজি। ইনি এখানেই নবহট্ট ভবনেতেই সন্ন্যাস নিয়ে এখানেই থাকেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনারা কমেন্ট করতে পারেন। তো চলুন প্রভুজি কি বলছে ওটা শুনতে শুনতেই ভিডিওটা শেষ করা যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে। এবার হচ্ছে যদি সত্যগুণ রজগুণ তমগুণ আছে, যদি তমগুণে দান করে ভগবান যেহেতু হচ্ছে সবার ভালোটা দেখেন, ভগবানকে দান করছে, তমগুণে দান করলে আপনি যা দান করলেন তার দুগুণ পাবেন, পরে যাবে ফিরত। আর যদি রাজসিক গুণে দান করেন, এই ধরুন স্কুল কলেজ বানিয়ে দিলেন, বা কেউ একজন অনাথ বাচ্চা অনাথ আশ্রমে কিছু টাকা দান করে দিয়ে আসলেন, তো সেখানে দান করলে হচ্ছে 4 গুণ পাবে। আর সত্য গুণ কোন হচ্ছে মন্দির করার জন্য বা সত্য গুণটা মন্দিরটা আরো বেশি, ওটা নয় এটা কালী পূজা করার জন্য, ওটা দুর্গা পূজা করার জন্য। এই যে দান করবেন শীতলা পূজা করার জন্য দান করলেন, তাতে আপনার হচ্ছে 10 গুণ পাবেন, 10 গুণ ফেরত পাবেন যা দান করবে। আর হচ্ছে ভগবানের জন্য যদি দান করেন 1000 গুণ। আর যদি বলেন যে কেউ যদি ভগবান ভক্ত হয়ে